আসসালামু আলাইকুম, কানিজ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি বানাবো সুজি দিয়ে পিঠা। প্রথমে একটি ডিম নিব, সেটাকে ভাঙবো, তারপর কাঁটা চামচের সাহায্যে ভালো করে ব্লেন্ড করব। তারপরে এতে দিব তো চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিব এবং চিনিটা দেওয়ার পরে নাড়তে থাকবো, যে পর্যন্ত গলে না যায় ওই পর্যন্ত নাড়তেই থাকবো। যখন দেখব যে চিনিটা ডিমের সাথে একদম মিশে গেছে, তখন আমরা এতে অ্যাড করব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব এবং ভালো করে মিশাবো। যখন দেখব যে সুজিটাও ডিমের সাথে একদম মিশে গেছে, তখন আমরা তাতে অ্যাড করব 1 চিমটি লবণ, সামান্য লবণ দিব। তারপরে এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশাবো এবং যে পর্যন্ত ভালোভাবে মিশে না যায় বারবার চামচ দিয়ে নাড়তেই থাকবো। নাড়তে এই পর্যায়ে একটু ঘন ব্যাটার তৈরি করার লাগলে প্রয়োজনে আরও ময়দা দিব। একটু হাত দিয়ে ধরে পিঠা বানানোর মতো অবস্থা যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত এটা আমরা ময়দা দিতে থাকবো। যখন দেখব যে এটা দিয়ে এখন হাতে নেড়ে পিঠা বানানোর উপযুক্ত হয়ে গেছে, তখন আমরা এটাকে ভালো মতো সেট করে রেখে দেব 10 মিনিট। মেশানো শেষ হয়ে গেলে এবার চামচটা উঠিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার চুলা জ্বালাবো, চুলায় একটা কড়াই দিব আর এতে দিব তেল। ডুবো তেলে ভাজতে হবে পিঠাটা, এর জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল গরম হতে থাকবে, এদিকে হাতে তেল মেখে নিব ডিম ময়দার মিশ্রণটাকে, যাতে হাতে লেগে না যায়। এখন আমি অল্প অল্প করে নিব আর গোল গোল শেপ দিয়ে পিঠা বানিয়ে তেলে ছেড়ে দিব। এভাবেই তেলে দেওয়ার পরে পিঠাটা ধীরে ধীরে অনেকগুলো পিঠা বানাবো আস্তে আস্তে। এক পর্যায়ে বেশি পিঠা যখন হয়ে যাবে তখন বানানো। তারপরে আমরা যখন দেখব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ লাল হয়ে গেছে, তখন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ধীরে ধীরে পিঠাগুলোকে উল্টে দেব। আস্তে আস্তে উল্টে দেব, পিঠাগুলো নরম থাকে যাতে ভেঙে না যায়, সেই দিকটা আমরা খেয়াল রাখব। এভাবে ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের একটি ডিম দিয়ে অনেকগুলো পিঠা। এত অল্প সময়ে দেখছেন একটি ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে।